সুন্দর লাগতেছে। আগে তো কখনো এভাবে ভালো লাগতো না। তুই যদি আমার হইতি রে ও বন্ধু, আমি হইতাম বাবা খুব সুন্দর, আপনার গলা খান তো খুব ভালো গান গাইছেন। তো সেলিম ভাই, আপনি আমার কোন দেখি, আপনি আমার দেখে এই গানটা গাওয়ার কারণটা কি? আমি যে আমার মনের কথাগুলি গানের ভাষায় সুরে সুরে তোমার কইছি, সেটা তুমি বুঝো না? সেটা তো আমি বুঝতে পারতেছি না, সেই জন্যই তো আপনারা করছি, আপনি তো মানে বুঝায় কোন। মানে হচ্ছে কি, গানে যে কথা কয়েছে, মানে আমি যেটা বলতে চেয়েছি গানের ভাষায়, সেটা হলো তুমি যদি আমার হতো তাহলে পরে আমি তোমার হয়ে যেতাম। চোখ বড় বড় করে তাকাইও না, মানে আমি নিজেও বলতে পারবো না যে আমি কি কইছি, কাবাগুড়ি কলাম, মানে মনের ভিতরে কি যেন একটা চাগার দিয়ে উঠে বললো যে আদুরির এই জিনিসটা আমি কয়ে ফেলেছি। এই গায়কের কোনো মেসাল বাদ আছে যে আপনি যারা কোন নেই যে ভালোবাসি? ভালোবাসা হলো উপরওয়ালার দান, কখন যে কার প্রতি আইসে যায় সেটা বলা বড় মুশকিল। এখন তুমি আমারে বলো, তুমি কি আমারে ভালোবাসো কি বাসো না? ইয়েস অর নট? নো, আর কখনো আপনি আমার এই কথা কথা আসবেন না, মনে থাকবি। আদুরি সেটা করলে তো হবে না, তা বললে হবে না। ভালোবাসা যখন ভিতরে আইসে গেছে সেটা আমার বলতে হবে। সেটা যদি না বলি, এই হার্ট না বলার কারণে যে কোনো সময় বাস্ট হয়ে মরে যেতে পারে, আমার ক্ষতি হবে। আপনি যদি আরেকবার আমার ভালোবাসার কথা কথা আসেন, তাহলে পরে ওই হাটে আমি বোম ফিট করে বাস করে দিব না। বুঝতে পেরেছেন? আপনি আমার ভালোবাসা নিয়ে খায়। তুমি যদি আমার হার্টের মধ্যে বোম ফাটায় দাও, আর সেই বোমে যদি আমি মরে যাই, তারপরও শান্তি। তাহলে ভাবো রাত্রিবেলা আসবো না, কি ভাবিস সেটা জানতে। ভালোবাসা যত বড়